আপনারা জানেন যে বিগত দিনগুলোতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, নারীরা কিন্তু সম্মুখ সারিতে থেকেই আন্দোলনে অংশগ্রহণ করত এবং পুলিশের যত নির্যাতন অত্যাচার কিন্তু এই নারীদের উপরেই যেত। তো যাই হোক, আমরা হয়তো আমাদের ভাইদের ঢাল হিসাবেই সামনে থাকতাম এবং চেষ্টা করতাম সামনে থেকেই ফ্যাসিস্টকে মোকাবেলা করার। তো তারই ফলশ্রুতিতে আসলে দল আমাদের ৩৬ জন এমপিকে মূল্যায়ন করেছে। আমি ধন্যবাদ জানাই আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ মনোনয়ন বোর্ডের প্রত্যেকটি নেতাকে, যারা তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করেছেন এবং দায়িত্ব দিয়েছেন সংসদের কথা বলার জন্য। আসলে যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর এই যে আমাদের যে দায়িত্ব বহন করা, আমি মনে করি যে এই যে ফ্যাসিস্ট একটা ভঙ্গুর বাংলাদেশকে ফেলে পালিয়েছে, তো সেই ভঙ্গুর রাষ্ট্রকে মেরামতের কাজ কিন্তু চলছে অলরেডি বেগবান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যে আমাদের ৩১ দফা যে কর্মসূচি, সেটা কিন্তু বাস্তবায়নের জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। আমরা এই কাজের সাথে সম্পৃক্ত থেকে আমরাও ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি এই ৩৬ জন নারী নেত্রী শুধু শোপিস নয়, দেশের জন্য কাজ করবে, তার নিজ নিজ এলাকার যত সমস্যাগুলো মোকাবেলা করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন প্রত্যেকটা নারী কিন্তু এবং দক্ষ এবং অভিজ্ঞ এবং ত্যাগ, এই যে তিনটার সমন্বয়ে যে একটা নেত্রী তৈরি হয়েছে, আমি মনে করি এটা দেশ গড়ার জন্য একদম উত্তম একটি মানে মানবিকতা বহন করে এবং সামনের দিনগুলোতে এই বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা সেভাবেই কাজ করব। বিশেষ করে দেখেন, অর্ধেকের মানে বাংলাদেশের যে ভোটার অর্ধেকের বেশি নারী, এই যে অর্ধেকের বেশি নারী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম দিনই বক্তব্যে বলেছিলেন যে অর্ধেকের বেশি নারীকে পিছনে ফেলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, যে একটা প্রতিটা পরিবারকে স্বাবলম্বী করবার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হয়তো ১-২ বছর পরে সেটার প্রতিফল আমরা সারা বাংলাদেশ ব্যাপী উপভোগ করব। এবং একটা পরিবার যখন স্বাবলম্বী হয়, একটা রাষ্ট্র কিন্তু সেটা ভোগ করে। এবং নারীদের জন্য আমার আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, যে ব্যক্তিগতভাবে আমি চাইব যদি আমার সুযোগ থাকে আমি নারীদের পাশে দাঁড়িয়ে স্বল্প ঋণের মাধ্যমে নারীদেরকে যেন আরেকটু স্বাবলম্বী করা যায়। মানে অল্প অল্প উদ্যোগেও কিন্তু অনেক বড় কিছু সম্ভব। আমাদের নারীরা কিন্তু ঘর সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পরও কিন্তু তারা, আমি গ্রামে যখন যাই তখন দেখি তারা কিন্তু মাঠেও কাজ করে। নারীরা কিন্তু শুধু ঘরে যে বসে থাকে তা কিন্তু নয়, শুধু সংসার করছে তা কিন্তু নয়, তারা মাঠে কিন্তু ফসল বুনছে, ফসল তুলছে, এগুলো কিন্তু নারীরা করে। তো পাশাপাশি যদি এই গ্রামের নারীদেরকে যদি স্বল্প ঋণের মাধ্যমে তাদেরকে আপনার হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে যে প্রত্যেকটা বাড়ির যে উঠান থাকে, সেই উঠানে বা উঠানের পাশে ক্ষেত খামারের মাধ্যমে যে এই যে শাকসবজির আবাদও যদি তারা করতে পারে, সেখানেও কিন্তু একটা পরিবার কিন্তু স্বাবলম্বী হচ্ছে। তো সব মিলে আসলে নারীদের প্রতি আমার অনেক কাজ করার ইচ্ছা এবং আমি নিজে একজন আইনজীবী। আমি চাই যে মানে অলরেডি আমি নারীদের জন্য কাজ করে যাচ্ছি, অসহায় নারীদের পাশে থাকছি এবং আমার এই দায়িত্ব পাওয়ার পর আমার দায়িত্বটা আরও প্রসার হয়েছে। আমি চেষ্টা করব সারা বাংলাদেশ, শুধু পাবনা বা সিরাজগঞ্জ নয়, সারা বাংলাদেশের সকল নারীরা যেখানে অবহেলিত থাকবে সেখানে আমি ছুটে যাব এবং তাদের পাশে দাঁড়াবো।